হবিগঞ্জ সদর উপজেলায় ৮ কিলোমিটার দীর্ঘ একটি সরকারি খাল দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। গড়ে তুলেছে বাসাবাড়ি ও দোকানপাট ও যাতায়াতের জন্য পাকা সড়ক। এর ফলে সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। হবিগঞ্জ থেকে সহিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা থেকে লাখাই উপজেলার বামুই তিনপুল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে বাসাবাড়ি, দোকানপাট, কারখানা সহ বিভিন্ন স্থাপনা। যাতায়াতের জন্য করা হয়েছে পাকা রাস্তা। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হলেও পরে আবারও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালীরা খালটি দখলে নেয়। বৃষ্টি এলে এই খাল দিয়ে পানি নিষ্কাশন হয়ে পড়ত হাওরে গিয়ে। খালটি ভরাট হয়ে যাওয়ায় পুরো উপজেলা জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বর্ষায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ফসলি জমি। খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কৃষি ব্যবস্থায় সেচের যে প্রয়োজনীয়তা অনেকাংশে নির্ভর করে আমাদের খালের উপর। এই খালগুলো অনেকাংশে দখল হয়ে যাচ্ছে। এটা দিয়ে অনেক নৌকা, অনেক বড় বড় নৌকা, এরপরে ফাতে নৌকা, অনেক নৌকা, ডিঙ্গি নৌকা সহ অনেক চলাচল করছে এই খালের মধ্যে দিয়ে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ঘটনাটি আমি শুনলাম, যারা অবৈধভাবে খাল দখল করে আছে সেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খালটি উদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা কামনা ভুক্তভোগী এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।